কোরবানি এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, যেটা উম্মতে মুহাম্মাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে আমার হাবিবকে, রাসূল কায়নাতকে নামাজ পড়তে বলেছেন এবং কোরবানি করার আদেশ করেছেন। আল্লাহ ইরশাদ করেছেন সূরা আল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই পয়গম্বর, হে রাসূল, আপনার প্রতিপালকের উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। তো এটা উম্মতে মুহাম্মাদের জন্য রয়েছে, বাকি রয়েছে, যেটা সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের। উম্মতে মুহাম্মাদের জন্য এটা বাকি রয়েছে। জিলহজ মাসের 10 তারিখে সব থেকে উত্তম ফরজের পরে যদি কোনো ইবাদত আছে, সেটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে কোনো পশু হালাল করা, রক্ত প্রবাহিত করা। আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি, রাবি হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদেরকে কুরবানি বিষয়টা কি? কুরবানি হচ্ছে কিছু খাস জানোয়ার খাস নিয়তে আল্লাহর ওয়াস্তে হালাল করা, এর নাম হলো কুরবানি করা। এটাকে বোঝায় কুরবানি করা। কুরবানি প্রত্যেকটি মালিকের নিসাবের উপর ওয়াজিব। কুরবানি সবার উপর ওয়াজিব নয়। কুরবানি করতে হবে সবার উপরে, কিন্তু কুরবানি ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু কিছু শর্ত রয়েছে। 1 নম্বর হলো মুসলমান হতে হবে। গায়র মুসলমানের উপরে কুরবানি ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো প্রথম মুসলমান হতে হবে। তারপর হচ্ছে সেই ব্যক্তিকে মালিকের নিসাব হতে হবে। মালিকের নিসাব বলতে গেলে কোন মালিক? যে মালিকের নিসাব বলতে গেলে যার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব, তার উপর কুরবানি ওয়াজিব। মুসাফির হলে চলবে না, মুকিম হতে হবে, স্থানীয় হতে হবে। গোলাম হলে চলবে না, সেরকম গোলাম হলে তার উপরে ওয়াজিব হবে না, মুসাফির উপরে ওয়াজিব নয়। তাহলে ধনী হতে হবে। এবার সেটা যে মালিকের নিসাব, চাই সে পুরুষ হোক বা মহিলা। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য মালিকের নিসাব জরুরি, পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। উভয়ের জন্য কুরবানি, মালিকের নিসাব, তাদের জন্য কুরবানি ওয়াজিব। কোনো ব্যক্তি মালিকের নিসাব হলো না, সে যদি কুরবানি করে, কেউ মালিকের নিসাব নয় তার উপরে কুরবানি করছে, সে কুরবানি করতে পারবে কি পারবে না? অবশ্যই যদি সে মালিকের নিসাব না হয়ে থাকেও তারপর যদি কুরবানি করে, তো অবশ্যই কুরবানি করতে পারে। এতে মুস্তাহাবের সওয়াব পেয়ে যাবে, তারপরে ওয়াজিব নয় কিন্তু নফলের সওয়াব পেয়ে যাবে, সে সওয়াব পেয়ে যাবে। কিন্তু যদি মালিকের নিসাব না হয়, যদি কুরবানি না দেয়, তাহলে কিন্তু গুনাহ হবে না। আর যে ব্যক্তি মালিকের নিসাব, সে যদি কুরবানি না করে, তার উপরে গুনাহ হবে। আমরা কুরবানি জানোয়ার সাধারণত কিনতে যাওয়ার পরে আমরা বয়স দেখি, কীরকম বয়স হলে কোরবানি চলবে। কোরবানি হওয়ার জন্য বয়স জরুরি নয়। কোরবানি জানোয়ার জবাই করার জন্য বয়সটা জরুরি নয়, এরকম অনেকে ধারণা করে থাকে। দাঁত দেখে যে কখানা দাঁত হয়েছে, তো দাঁত দেখে কোরবানি জানোয়ার ক্রয় করা যাবে না। যে দাঁত দেখে 2খানা দাঁত হয়েছে, 3খানা দাঁত হচ্ছে, এই দুটো গরুটা কোরবানি চলবে, এই গরুটা চলবে না, এরকম নয়। গরু বলুন, মোষ বলুন, উট বলুন, ছাগল বলুন, এর জন্য বয়স নির্দিষ্ট করতে হবে, যে কোন জানোয়ারের কত বছর বয়স হতে হবে। উটের জন্য 5 বছর বয়স হতেই হবে। গরু মোষ এর জন্য 2 বছর। ছাগল, দম্বা, ভেড়া এর জন্য 1 বছর। হ্যাঁ, ফুকাহাগণ লিখেছেন যদি বড় দেখতে হয়ে যায় দুম্বা বা ভেড়া, 6 মাসেরটা যদি দেখতে মনে হয় 1 বছর হয়ে গেছে, তাহলে তার উপরে, সেই ছাগলটার উপরে বা সেই যে দুম্বাটার উপরে বা সেই ভেড়া দেখতে যেটা 6 মাসের বাচ্চাটা 1 বছর মনে হচ্ছে, তাহলে সেটার কুরবানি চলবে। আমরা কুরবানি গরু ক্রয় করার পরে দেখতে আমরা সুন্দর, কুরবানি গরু যখন ক্রয় করতে হবে, কোনো জানোয়ার, কুরবানির জানোয়ার যখন আমরা ক্রয় করব, তখন দেখব সব থেকে সুন্দর, দেখতে ভালো, সব দিক দিয়ে ফিট ফাট এরকম জানোয়ার আমাদেরকে ক্রয় করতে হবে। যার শিং ভেঙে পড়ে গেছে এরকম কুরবানি গরু করা চলবে না।
যার সিং প্রথম থেকে নেই আলাদা বিষয়। আমরা অনেকে দেখে থাকি, নিয়ে আসি অ্যাপগুলো, আমরা নির্দিষ্ট করি, দেখি কোন জানোয়ারটা দেখতে সুন্দর, ওই সমস্ত জানোয়ারগুলো আপনারা কিনবেন যে সমস্ত জানোয়ার সমস্ত রকমের আয়েব থেকে পাক, মানে যে রোগ থেকে পাক, যে সমস্ত সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকতে হবে, মনে হচ্ছে এই সন্দেহ হচ্ছে এই সন্দেহ হচ্ছে, সেই জানোয়ারগুলো থেকে কেনা থেকে বেঁচে থাকবেন। এখন আপনি কোনো জানোয়ার ক্রয় করেছেন, যেমন ধরলেন দুই ব্যক্তি কোরবানি করছে, একজন হচ্ছে গরিব আর একজন হচ্ছে ওয়াজিব, যে মালিকের নেশাব, যার উপরে মালিকের নেশাব তার উপরে কোরবানি ওয়াজিব, যে মালিকের নেশাব নেই তার উপরে কোরবানি ওয়াজিব নয়। এবার একটা জানোয়ার মানে কোরবানি করার জন্য একটা কোরবানি জানোয়ার ক্রয় করা হয়ে গেছে, সে কোরবানি জানোয়ারটা ক্রয় করেছে, করার পরে মারা গেছে, যে যদি মালিকের হিসাব হয় তাহলে কি করতে হবে, আর মালিকের হিসাব না হলে সে কি করবে। কোরবানি গরু যখন সে ব্যক্তি ক্রয় করে নিয়েছে, করার পরে যদি সে গরুটা জানোয়ার মারা যায়, তাহলে সেই কোরবানি জবাই করার জন্য যে উদ্দেশ্যে জানোয়ারটা ক্রয় করেছিল সেই জানোয়ার যদি মারা যায়, তাহলে যদি সে ব্যক্তি মালিকের নিসাব হয় তাহলে আবার সে আর একটা জানোয়ার ক্রয় করে কোরবানি করবে। আর যদি মালিকের নিসাব না হয় তাহলে সে কি করবে, তাকে আর ক্রয় করার দরকার নেই, ক্রয় করতে হবে না। আর যদি কোরবানি জানোয়ার ক্রয় করার পর যদি কোরবানি জানোয়ারটা হারিয়ে যায়, যদি কোরবানি জানোয়ারটা হারিয়ে যায়, তাহলে সেই ব্যক্তি কোরবানি জানোয়ার হারিয়ে গেল, এবার আরও একটা জানোয়ার ক্রয় করে নিয়েছে, তো সেই সময় পরে দেখা যাচ্ছে যে জানোয়ারটা ক্রয় করে নিয়েছিল, তারপরে আবার যেটা হারিয়ে গেছিল সেটা পেয়ে গেছে, তাহলে কি করতে হবে, তাহলে কি দুটোই কোরবানি করতে হবে না একটা করলে চলবে? আর একটা করলে কোনটা করবে? তো এই মশলা সমাধানের জন্য বাহারের শরিয়তে স্পষ্ট ভাষায় বাহারের শরিয়তে লিখে দেওয়া হয়েছে, ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, যদি সে ব্যক্তি মালিকের নেশাব হয় তাহলে তার জন্য যে দুটোর মধ্যে যে কোনো একটাকে সে কোরবানি করবে। আর যদি মালিকের নেশাব না হয়, গরু ক্রয় করে জানোয়ার ক্রয় করেছিল, আবার হারিয়ে যাওয়ার পরে আরও একটা ক্রয় করেছে এবং দ্বিতীয়টাও পেয়ে গেছে, তাহলে দুটোকেই কোরবানি করতে হবে যদি মালিকের নেশাব না হয়ে থাকে। যদি মালিকের হিসাব না থাকে, এরকম ব্যক্তি যদি একটা কিনেছিল, যে জানোয়ারটা আগে কিনেছিল সেটা হারিয়ে গেছে, পরে ওটা পেয়ে গেছে, তাহলে সেটাকে কি করবে, সেই ব্যক্তি সেইটাকে দুটোকেই কোরবানি করবে। আর যে ব্যক্তি মালিকের হিসাব, সে দুটোর মধ্যে যে কোনো একটাকে কোরবানি করবে। তবে হ্যাঁ, যদি প্রথম কার্ডটা কোরবানি করে আর শেষ কার্ডটার দাম যদি বেশি হয় তাহলে কিন্তু কিছুই করতে হবে না। আর যদি শেষে কিনেছিল, প্রথমটা হারিয়ে যাওয়ার পরে, ওই শেষেরটার দাম যদি মানে কম হয় আর প্রথম কাটার দাম যদি বেশি হয়, তাহলে শেষে যে গরুটা কিনেছিল সেটা যদি কোরবানি করে, তো যত টাকা সে বেশি হয়েছে প্রথম কাটটায় তত টাকা সদকা করে দেবে। উদাহরণস্বরূপ 26,000 টাকা দিয়ে প্রথমটা কিনেছিল, 24,000 টাকা দিয়ে কিনছে দ্বিতীয়টা, সে দ্বিতীয়টাই হালাল করছে, প্রথমটা করেনি, তা 2,000 টাকা কম, সেই 2,000 টাকা আরও এক্সট্রা সে 2,000 টাকা সদকা করে দেবে। আর যদি দুটোকেই কোরবানি করে দেয় তাহলে কোনো ব্যাপার নাই। কোরবানি জানোয়ার ক্রয় করার জন্য এটা ইয়াদ রাখতে হবে, যেহেতু ওর জন্য দুটোই করতে হবে, তার কারণ হচ্ছে একটাই, যে ও যে গরুটা ক্রয় করে নিয়েছিল, যে জানোয়ারটা ক্রয় করে নিয়েছে, সেটা কোরবানির নিয়তে হয়ে গেছে এবং ওটাকে সে তার জন্য ওইটাই কোরবানি করতে হবে, এবং দ্বিতীয়টা করেছে তাকে কোরবানি করতে হবে এই জন্য। আর এই মালিকের নেশাব বলি, এর জন্য দুটোর মধ্যে একটা করলে চলবে। আমরা কোরবানি করার পরে দেখি অনেক সময় আমরা গোশত নিয়ে বিতরণ করার সময় ঝামেলা পাকাই, কেউ বলে এইটা খাওয়া চলবে না, কেউ বলে এর নামে কোরবানি হচ্ছে এই জিনিসটা খাবে না। যে সমস্ত জিনিসগুলো খাওয়া জায়েজ, যেগুলো জায়েজ না, আমি দ্বিতীয় ভিডিওতে আমি আলোচনা করব, যেগুলো খাওয়া জায়েজ সেই সমস্ত মানে জিনিসগুলোকে সবার জন্য খাওয়া জায়েজ, সবাই খেতে পাবে, কারোর জন্য না জায়েজ নয়। যদি এ কোরবানিটাও মানে মান্যতের কোরবানি হয় তাহলে কিন্তু সবাই খেতে পাবে না। যদি মান্যতের কোরবানি হয় তাহলে কেবল পুরোটাই সাদকা করতে হবে, গরিবরা খাবে। আর যদি এরকম কোরবানি হয় তাহলে সকলেই খাবে,
কারোর জন্য বাধা নাই, ধনী এতিম গরিব মিসকিন সকলের জন্য খাওয়া যায় যাচ্ছে। আর যদি সেটা সম্ভবত যদি গরিব হয়ে যায় তাহলে কিন্তু মান্যতের হয়, তাহলে সবাই খেতে পাবে না। আর যদি মান্যতের না হয় তাহলে সবাই খেতে পাবে। আর যদি সে ব্যক্তি এতিম হয়ে থাকে, মানে মৃত্যু ব্যক্তি মারা গেছে, তার উদ্দেশ্যে যদি কোরবানি করে, আত্মীয় স্বজনরা যদি কোরবানি দেয়, তাহলে মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে তাহলে তার উপরে কোরবানি ওই গোশটা সমস্তটাই সদকা করে দিতে হবে। আর যদি ওসিয়ত না করে থাকে, বাড়ির লোক নিজ ইচ্ছায় দিচ্ছে, স্বইচ্ছায়, তাহলে সবার জন্য একই হুকুম, সবাই খেতে পারে, কারোর জন্য নিষেধ নেই। আরও একটা মশলা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা 4 জন 5 জন 7 জন মিলে কোরবানি একসঙ্গে একটা জানোয়ার ক্রয় করার পরে ওটা জবাই করা হয়। তো যদি 5 জন মিলে একটা গরু ক্রয় করেছে, একটা জানোয়ার ক্রয় করেছে, ওর পরে যদি একজন ব্যক্তি মারা যায়, তাহলে সেই সময় ওই জানোয়ারটা কি করবে? যে ব্যক্তি ক্রয় করেছিল, টাকা দিয়েছিল এবং সে কোরবানির আগেই মারা গেছে, তো সেই ব্যক্তি হচ্ছে যে যদি মারা যায় তাহলে তার ওয়ারিস যারা থাকবে, আত্মীয় থাকবে, তারা যদি আদেশ দিয়ে দেয় যে তার উদ্দেশ্যে কোরবানি করো এবং তোমরাও করো, তাহলে সবার জন্য জায়েজ হয়ে যাবে। আর যদি তাদেরকে জিজ্ঞাসা না করে কোরবানি করে, কারোর জন্য জায়েজ হবে না। এই মশলাটা ভালো করে ক্লিয়ার করে নিতে হবে, কারোর জন্য জায়েজ হবে না। তাহলে ক্লিয়ার হয়ে যাওয়া হলো। সমস্ত জিনিসটা যারা ভাগে দিচ্ছেন, শরীক হয়ে দেবে, তারা আগে দেখে নেবে যে কোন ব্যক্তি কোন টাকা দিয়ে দিচ্ছে, কেমন, সবটাই বিবেচনা করে এ মশলা ক্লিয়ার করার চেষ্টা করেন। বাকি মশলাটা ইনশাল্লাহ পরে ভিডিওতে নিয়ে আসছি।